নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওমান অ্যান্ড ব্লগ। তাহলে ঝটপট করে সবাই চলে এসো বন্ধুরা, একটা রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা মশলা আমি সব কিছু মিশিয়ে রেখেছি একটু জল দিয়ে। মাছটা দেখো তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর বাকি যা দেবো তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো। এটা দেখো জিরে আছে, আদা আছে, ধনে আছে, একটু লাল লঙ্কার গুঁড়ো আছে, সামান্য একটু রসুন আছে। সব কিছু আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। গরমে কিছুই ভালো লাগছে না খেতে বন্ধুরা, আর রেসিপি তো আজকাল দেওয়াই হচ্ছে না, মানে কোনো লং ভিডিও দিয়ে আসছে না, ওই একটা করে শর্ট ভিডিও দিচ্ছি। সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো, এটাই বলতে পারি। আর আমি সব সময় আছি এবং থাকবো তোমাদের সবার পাশে। মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আবার আমি নতুন করে সবাইকে সাপোর্ট করতে পারবো। মাছটা ভাজা হয়ে গেছে। এত বড় মাছ তো গরমে খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, মাছ তো শেষ করতে হবে। এত বড় মাছ নিয়ে 3 কিলো ওজনের একটা মাছ নিয়ে এসছে, সেই মাছ খেতে খেতে এই লাস্ট এই যে আমাদের এখানে বড় মাছ থেকে কেটে অল্প দেয় না, 500-1 কিলো দেবে না, গোটা মাছই নিতে হবে। দুজন মানুষ গোটা মাছ এনে খুব অসুবিধা হয়ে যায়, শেষ হতে চায় না। ছেলে আবার মাছ খায় না, বলে ক্যামেরাতে কিন্তু মাছগুলো কত ছোট দেখাচ্ছে, কিন্তু মাছগুলো কিন্তু অনেক বড় সাইজ। এখন গরমে শুধু মনে হচ্ছে ডাল ভাত, একটু ভাজা বা একটু আলু মাখা, একটা ডিম ভাজা, ব্যাস। তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা হয়ে গেছে। এবার কেটে রাখা একটা পেঁয়াজ দিচ্ছি। আর টক ডালটা সব থেকে বেশি ভালো লাগছে। আর মাছ মাংস যতই খাও, পরে একটু চাটনি হলে বেশ বেশ ভালো লাগছে খেতে। তা তোমাদের ওখানে কীরকম গরম বন্ধুরা, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কোথার থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেলটা প্রেস করে দাও, যাতে এরকম রান্না ব্লগ ভিডিও যাই আমি দিই না কেন, ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা দেখে নিতে পারো। আমি একটা টমেটো দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার একটু এটাকে আবার ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ তেলটা রিলিজ না করছে। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে খুন্তি নাড়ছি, এই জন্য হাতটা একটু নড়ছে। খুবই অসুবিধা হয় এক হাত দিয়ে ক্যামেরা করতে গেলে। এবার ঢেকে ঢেকে আমি একটু কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এরকম রান্না তো বেশ ভালোই লাগে খেতে। এখন যতটা হালকা খাওয়া যাবে ততটাই ভালো। একটু গরম জল দিয়ে দিলাম আমি। গরম জল দেওয়ার জন্য রান্নাটা কিন্তু সবসময় আগে হয়ে যায়, দেখতেও ভালো হয়। আমি সবসময় বলে থাকি গরম জল ব্যবহার করার জন্য। এবার মাছটা অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এত সুন্দর কালারটা ঠিক মতন আসে না ক্যামেরায়। ঘরে যদি ধনেপাতা থাকে, এই পর্যায়ে একটু ধনেপাতা দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে।
একটু সর্ষে বাটা দিলে এর ভিতরে বেশ ভালো লাগে, কিন্তু গরমের জন্য সর্ষে বাটাটা দিলাম না। যদি তোমাদের পছন্দ হয় তোমরা দিতে পারো। এবার অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলা। অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কালার ওই জালনা দিয়ে আলো আসার জন্য একটু সাদাটে লাগছে, মানে ফ্যাকাশে লাগছে কালারটা। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো? আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, কাছের লোকের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই যেটা বললাম, আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমার খুব ভালো লাগবে তাতে। দেখো, তাহলে তোমরা সবাই ভালো থেকো।